গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমরা কি গল্প করছো আমাকে একটু বলো। আচ্ছা বলো তো, তোমাদের কার কার গল্প শুনতে ভালো লাগে? বাবা, সবার ভালো লাগে? হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। বেশ, তাহলে আজকে আমরা একটা মজার গল্প করি নাকি? হ্যাঁ, খুব ভালো। আজকে আমরা সবাই মিলে একটা মজার গল্প করব। তার আগে বলো তো দেখি, আজকে কত তারিখ বলো? আজকে হলো 26 তারিখ, তাই তো? খুব ভালো। আচ্ছা, তোমরা কার কার কাছে গল্প শোনো? ঠাকুমা, দাদু, মা, বাবা, সবার থেকে? খুব ভালো। জানো তো, আমি যখন ছোট ছিলাম তখনও আমি গল্প শুনতাম সবার থেকে। আচ্ছা, তোমরা কিসের কিসের গল্প শুনেছো? রাজা রানী, শেয়াল, বাহ খুব ভালো। তারপর বানর, বাঘ, নেকড়ে, কত কি গল্প আছে না? হ্যাঁ, আজকে আমি জানো তো তোমাদের সাথে এমন একজনের কথা বলবো যে কিনা সবাইকে গল্প শোনায়। তিনি কি জানো, তোমাদের বাংলা বইয়েতে দেখবে দেখবে যার নাম কি গল্প বুড়ো, যিনি সকলকে গল্প শোনান। আজকে আমি তোমাদের সেই গল্প বুড়ো সম্পর্কেই আলোচনা করব। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? গল্প বুড়ো। ঠিক আছে, তোমরা প্রত্যেকে বাংলা বইয়ের এই গল্প বুড়ো অর্থাৎ 1 নম্বর বই পাতাটা খোলো। ঠিক আছে। আচ্ছা, তোমরা কি কেউ দেখো তো, দেখে বলো গল্প বুড়ো কে লিখেছেন? গল্প বুড়ো লিখেছেন কে? কবি সুনির্মল বসু। কি বললাম? কবি সুনির্মল বসু। হলো, দেখবে যখন, আচ্ছা বলো তো 25শে ডিসেম্বর কারোর মনে আছে? এই 25শে ডিসেম্বর কি হয়? আমরা বাড়িতে প্রত্যেকে কেক কাটি না? প্রত্যেকে কেক কাটি, কেক খাই, তাই তো? খুব ভালো। তো ওই দিনটা কি বলো তো? ওই দিনকে বলা হয় কি বড়দিন, তাই তো? ওই দিনকে কার জন্মদিন? যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরা সকলে কেক খাই। আচ্ছা, তোমরা টিভিতে সব বা অন্য কোনো জায়গাতে দেখেছো কি কারোদের বাড়িতে কি কেউ এরকম করে যে সান্টা ঝোলাই করে গিফট নিয়ে এসে সবাইকে গিফট দেয়? দেখেছো কি? টিভিতেও তো দেখতে পারো, দেখেছো? হ্যাঁ, খুব ভালো। সেই রকমই এই গল্প বুড়ো তার ঝোলাতে করে যক্ষীরাজ, পক্ষীরাজ বিভিন্ন গল্প নিয়ে আসে এবং বাচ্চাদের শোনান। জানো তিনি কোন সময় গল্প শোনাতে আসেন? তিনি আবার শীতকালে গল্প শোনাতে আসেন। তিনি শীতকালে গল্প শোনাতে আসেন। কাদের গল্প শোনান? তিনি বাচ্চাদের গল্প শোনান। কাদের গল্প শোনান? বাচ্চাদের গল্প শোনান। আচ্ছা দেখো, এইটা আমি তোমাদের 6 লাইন পাঠ করে শোনাচ্ছি, তোমরা সবাই আমার সাথে সাথে বলো। বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুপথুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরের সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। তাহলে গল্প বুড়ো কিসের কথা বলছে? রূপকথার গল্প বলছে। আচ্ছা, রূপকথা মানে কি? তোমরা কি কেউ বলতে পারবে রূপকথা মানে কি? কে বলতে পারবে রূপকথা মানে কি? রূপকথা মানে হচ্ছে কি কাল্পনিক গল্প, তাই তো? রূপকথা মানে হচ্ছে কাল্পনিক গল্প, তাই তো? খুব ভালো। আচ্ছা বলো তো, শীতকালে কোন দিক থেকে হাওয়া বয়? এখানে লেখা আছে দেখো, বইছে হাওয়া উত্তরে। তাহলে শীতকালে কোন দিক থেকে হাওয়া বয়? শীতকালে হাওয়া বয় হলো উত্তর দিক থেকে। আচ্ছা রিনা, তুমি বলো তো উত্তর দিক কোনটা আমাদের? তাহলে আজকে আমরা আরেকটা জিনিস শিখে নিই। আমাদের পূর্ব দিক এটা, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক এবং এটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে বলো তো শীতকালে আমাদের কোন দিক থেকে হাওয়া আসে? উত্তর দিক থেকে, তাই তো? আচ্ছা বলো, গল্প বুড়ো কি ধরে হাঁটেন? গল্প বুড়ো
পথ ধরে হাঁটে, তাই তো? আচ্ছা বলো তো, যে গল্প শোনাতে এসেছেন সেই গল্প বুড়ো কেমন? সেই গল্প বুড়ো থুরথুরে, তাই তো? থুরথুরে, তাহলে আচ্ছা থুরথুরে আমরা কাকে বলি? বাড়িতে যখন দাদু ঠাকুমারা থাকে তাদের তো বয়স হয়ে যায়, সেই বয়স্কদের কি বলা হয়? থুরথুরে না? তার এই গল্প বুড়ো কি? এই গল্প বুড়ো ওরকম থুরথুরে। এই থুরথুরে কথার অর্থ কি তোমরা জানো? এই থুরথুরে কথার অর্থ হচ্ছে নড়বড়ে। ঠিক আছে। আচ্ছা আরেকটা বলো তো, এই গল্প বুড়ো কার লেখা আমি বললাম? গল্প বুড়ো হচ্ছে সুনির্মল বসুর লেখা, তাই তো? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা বলো তো, গল্প বুড়ো কি কি গল্প শোনান? গল্প বুড়ো বলো, যক্ষীরাজ, পক্ষীরাজ, মানিক, হীরা। দেখো তোমাদের পরের পাতাতে আছে দত্তি, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, রাজপুত্তর সকলের গল্প শোনান। তাহলে তোমরা সকলে বুঝতে পারলে আমি যেটা বললাম। তো আজকে আমি এই পর্যন্ত প্রথম 6 লাইনটা বললাম। পরের দিন তোমরা প্রত্যেকে এটাকে ভালো করে পড়ে এসো, ঠিক আছে? আমি এখান থেকে অনেক তোমাদের প্রশ্ন ধরবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আবার পরের দিন তোমাদের কাছে পরের 6 লাইন নিয়ে আলোচনা করব।